তো 20 ফুট এবং 60 ফুট। তো তুমি ডায়াগ্রাম তো তোমার মুখস্থই থাকার কথা। ঠিক আছে, এটার মানটা কত? মান কত? ডিসটেন্স এবি বাই এ প্লাস বি কত হয়? AB by plus B for distance into 1. এইখানে আমাদের কন্ট্রোলিং পয়েন্ট কি হবে? কন্ট্রোলিং পয়েন্ট কি হবে বলো? সর্বোচ্চ মোমেন্ট কোথায় হচ্ছে? এটা আমাদের কন্ট্রোলিং পয়েন্ট অবশ্যই সি পয়েন্ট। তার মানে এইখানে আমরা প্রথমবার 1 বসাবো, ঠিক আছে, পিছনে এগুলো থাকবে 2 3 এগুলো থাকবে, ঠিক আছে। পরের বার আমরা কি করব? এখানে 2 বসাবো, ঠিক আছে, তারপর 3 4 এগুলো থাকবে, একটা এই পাশে চলে আসবে, ঠিক আছে। তারপরের বার আমরা কি করব? তাহলে বেসিক্যালি কোন পয়েন্টকে কেন্দ্র করে কাজ করতেছি? ম্যাক্সিমাম পয়েন্ট, সি পয়েন্ট আছে কন্ট্রোলিং পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এখানে ফর্মুলাটা খুব সিম্পল, দেখো এই ফর্মুলাটা হচ্ছে যে ওরা যেটা বলতেছিলাম আমি যে পরিবর্তন শূন্য, সর্বোচ্চ কন্ডিশন পাওয়ার শর্ত হচ্ছে যে ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়াল টু 0 অথবা পরিবর্তন শূন্য। সেই পরিবর্তনকে শূন্য ধরে কিছু ডেরিভেশন করা হয়েছে, সেগুলো করানোর পরে ফাইনালি এইটা হচ্ছে ফর্মুলা। দেখো W1/A is equal to W/L, এইটা হচ্ছে ফর্মুলা। ম্যাক্সিমাম মোমেন্ট পাওয়ার শর্ত W1/A সমান W/L, এইটা হচ্ছে কি সর্বোচ্চ মোমেন্ট পাওয়ার কন্ডিশন, সর্বোচ্চ মোমেন্ট পাওয়ার শর্ত। আচ্ছা, এখন বোঝা দরকার যে কোনটা কি গাড়ি থাকবে। এই বাম পাশের দৈর্ঘ্যটাকে আমরা বলতেছি A, আর ডান পাশের যে দৈর্ঘ্যটা সেটাকে আমরা বলতেছি B, আর টোটাল যে দৈর্ঘ্য সেটাকে আমরা বলতেছি L। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। দেখো বাম পাশে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর লোডকে আমরা বলতেছি W1, ডান পাশে যে গাড়ি আছে সেটার লোড বলতেছি W2, আর সব মিলায় টোটাল যে গাড়ি আছে সেটার লোডকে আমরা বলতেছি W W1 W2 W2 আর A B L। এখন তোমাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে W1/A is equal to কি হবে? W/L। এই কথা বলতেছ এখানে W1 টা কি তাহলে ডান পাশের গাড়ি, তাহলে ডান পাশের গাড়িকে ভাগ দিতেছি কি দিয়ে? A দিয়ে। বাম পাশের দৈর্ঘ্য দিয়ে is equal to W কে ভাগ দিচ্ছি পুরোটা বাই টোটাল লেন্থ। এই ফর্মুলাটা আরেকভাবেও ব্যবহার করা যায়, সেটা হচ্ছে W2/B is equal to W/L। তার মানে ডান পাশের গাড়ি ডিভাইডেড বাই ডান পাশের দৈর্ঘ্য is equal to টোটাল গাড়ি ডিভাইডেড বাই টোটাল দৈর্ঘ্য। মানে বাম পাশ দিয়ে করলেও হবে, আবার ডান পাশ দিয়ে করলেও যে কোনো এক পাশ দিয়ে করলে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে এটা হচ্ছে বাম পাশ দিয়ে হচ্ছে। সো বেসিক্যালি দেখো যে যদিও চারটা জিনিস দেখা যাচ্ছে, জিনিস কিন্তু চারটা না, জিনিস হচ্ছে দুইটা। কারণ হচ্ছে A এর মান তো তুমি জানো, A এর মান কত? 20, L এর মান কত? 80। ঠিক আছে, এইটা আমরা মুছে দিচ্ছি। তাহলে এটা 20 আর 80 জানি না? জি স্যার। তাহলে লাগবে কি খালি? W আর W। দুইটা জিনিস লাগবে। একদমই সহজ, মোমেন্টের কাজটা একদমই সহজ। তো এখন আমরা হিসাব করার সময় দেখো এই যে ওরা কালে আমাদের জন্য এই আতিক। আচ্ছা ওকে, দেখো তাহলে হচ্ছে যেটা বলতেছিলাম যে 20 এবং 80, তাহলে W1 এবং W, ঠিক আছে। তো এখন দেখো এই যে বাম দিকের গাড়ি হিসাব করতে হবে, টোটাল গাড়ি হিসাব করতে হবে।
তো কোনো একটা গাড়ি যদি ঠিক এই পয়েন্টের উপর থাকে সেটা কি বামে ধরবো না ডানে ধরবো? স্যার ওটা এই যে সাইডে গাড়ি বেশি তাহলে ডিরেক্ট এই পয়েন্টের উপর ধরা যাবে না, তাহলে হিসাবে ঝামেলা হবে। আমি বামেও ধরতে পারছি না, ডানেও ধরতে পারছি না, তাহলে যেটা করতে হবে এই গাড়িটাকে হুবহু এখানে বসানো যাবে না, একবার জাস্ট লেফট আর একবার জাস্ট রাইট, সহজ। তাহলে বামে আর ডানে। ঠিক আছে, তাহলে আমি এখন একটা চার্ট বানাই, দেখো। আচ্ছা, হুইল এট সি W1 by A comment W by A চার্ট বানাও। এই চারটে কলাম দিয়ে একটা চার্ট বানাই দেবো। তো আমরা প্রথমে হিসাব করব কত নম্বর হুইল দিয়ে। 1 নাম্বার সি। 1 নম্বর না, একের মধ্যে কয়টা পার্ট হবে? দুইটা। তারপর হিসাব করব কত দিয়ে? 2 দুইতে কয়টা ভাগ হবে? 2টা। বাহ বাবা। আমরা প্রথমটা হিসাব করি, 1 নম্বর দিয়ে হিসাব করি। দেখো স্যার এটা কতক্ষণ করতে হবে? ওই যে দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে যে প্রথমে আমরা 1 দিয়ে হিসাবটা শুরু করি। তাহলে 1 নম্বরটা যদি এই পয়েন্টে থাকতো তাহলে কয়টা গাড়ি ঢুকতো হিসাব করি। স্যার 1 60 ফিট তো। না 60 হিসাব করি 20 26 আর 12 38 50 10টা 9 পর্যন্ত। জি স্যার। 9 একদম 60 এ মিলে যায়। তাহলে 9টা হচ্ছে একদম সাপোর্টের উপর পড়ে 60 এ মিলে যায়। এখন ঘটনা হচ্ছে আমরা তো ডিরেক্ট পয়েন্টের উপর রাখতে পারবো না, তো বামে ডানে রাখতে হবে। তাহলে প্রথমবার দেখো যে জাস্ট রাইট, ও তো চেঞ্জ হচ্ছে। তাহলে কি হবে? 1 নম্বরটা কোথায় থাকবে বলো? তাই তো স্যার 9 ঢুকবে না স্যার। হালকা রাইটে থাকবে না? জি স্যার। তাহলে 9 কি থাকবে? না স্যার। 9টা তখন বাইরে চলে যায়, ওই যে হালকা একটু রাইটে সরাই দিই। জি স্যার। তো এখন তাহলে গাড়ি থাকে কয়টা? 8 পর্যন্ত। আচ্ছা, 1 থেকে 8 পর্যন্ত গাড়ি তাহলে যোগ করো দিই কত হয়? তাহলে স্যার 50 থাকে স্যার। আর 50 থেকে কম থাকে স্যার একটু। যোগ করলে কত হয়? 280 520। স্যার ডিসটেন্স যোগ করতে হবে না? আপনারা ডিসটেন্স যোগ করবেন, লোড যোগ করবা। 520। আচ্ছা, এই গণনাটাকে আমরা আরেকটু সহজ করে নিই। আমরা যে এটাকে 20 লিখি, 20 লিখি, ঠিক আছে? আর এটাকে কত লিখবো? 80। 80। তাহলে এখন হিসাব, এখন দেখো, এখন তোমার টোটাল গাড়ি আছে 8টা। টোটাল গাড়ি আছে কয়টা? 8টা। 8টা গাড়িতে কতটুকু হয়? 520। তাহলে এখানে 520 বাই 80 কত হয়? 6.5। আচ্ছা, এইটা কত হবে? 0। বাম দিকে কয়টা গাড়ি আছে? 0 স্যার। 0, তাহলে লেখো 0। আচ্ছা, এখন তাহলে কমেন্ট কি হবে? ঠিক আছে, আমার কিন্তু সমান বানাইতে হবে, লেস পাইলাম, ছোট পাইলাম। আচ্ছা, ওকে, পরেরটা করি, জাস্ট লেফট করি। জাস্ট লেফট যখন করব তখন কি হবে? 20/20 তখন কিন্তু একটা এই পাশে চলে আসবে। জি স্যার। একটা যদি এই পাশে চলে আসে 9 কিন্তু তখন ভিতরে ঢুকে যায়, হালকা একটু ভিতরে ঢুকে যায়। তাহলে টোটাল গাড়ি কয়টা? 9টা। তাহলে 9টা গাড়ি টোটাল ওয়েট কত? তারা 80 যোগ করতে হবে। কত হবে? 600 540। 540 হবে। তাহলে 540 বাই 80 কত হয়? 6.7। আচ্ছা, আর এইটা বাম দিকে কয়টা আছে? একটা। একটা গাড়ির ওয়েট কত? 20। তাহলে 20
বাই 20 1 1 তাহলে কি হবে কমেন্ট লেস দেন লেস দ্যান হয়নি দুইটাই লেস দ্যান হলো জাস্ট রাইটও লেস দ্যান জাস্ট লেফটও লেস দ্যান এইভাবে আমরা কাজটা করতে থাকবো কাজটা তো বোঝা গেছে জি স্যার এইভাবে আমরা কাজটা করতে থাকবো পরের বার দেখা যাবে আবারও লেস দ্যান ঠিক আছে তারপরে হয়তো একটা সময় গিয়ে এরকম হবে একটা সময় এরকম হবে লেস দ্যান গ্রেটার দ্যান মাঝামাঝি তারপরে আবার কি হবে গ্রেটার দ্যান সবই করতে হবে। বুঝতেছো আমার কথা জি স্যার সবই করতে হবে না আমি তোমাকে বলতেছি লেস দ্যান আবার লেস এখানে কি লেস গ্রেটার এখানে কি Greater, greater. গ্রেটার এই যে লেস গ্রেটারটা যেখানে পাইলাম এইটাই হচ্ছে সেই সিনারিও এখানে সমস্ত মোমেন্টটা হবে আপনি বললেন না কারণ কি সমান দেখো সমানই তো জাস্ট রাইটে থাকলে লেস হচ্ছে জাস্ট লেফটে গেলে গ্রেটার হচ্ছে হ্যাঁ তাহলে মিডিলে পয়েন্টে থাকলে নিশ্চয়ই সমান হবে আচ্ছা হ্যাঁ তাহলে এই যে সমান আমি পেয়ে গেছি স্যার এরকম হতে পারে না যে লেস হইতে হইতে যে আরে যে হচ্ছে আপনার গিটার হচ্ছে এরকম হতে পারে না কি হবে উপরেরটাই হবে guitar। না, হবে না তো। একটার মধ্যেই লেস গ্রেটার পাওয়া যাবে স্যার ওই গ্রাফটা দেখালে না গ্রাফতে বোঝাচ্ছে তার মানে কি তার মানে জাস্ট রাইটে থাকলে লেস আর লেফটে থাকলে গ্রেটার তার মানে ওই জাস্ট পয়েন্টের উপর থাকলেই সমান হয়ে যায়